আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে বেসিক কিছু স্টেপ কাজ দেখাবো। সেই কাজগুলো তোমরা যদি বাসায় বসে দেখে দেখে যদি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এই বেসিক কাজগুলো তোমাদের একদম ইজি হয়ে যাবে। আচ্ছা দেখো, তোমাদের আমি এই কাজগুলো তোমাদেরকে দেখাইছিলাম। এই ল্যাব ক্লাসগুলো তোমাদেরকে আমি অনেকবার দেখাইছি। হ্যাঁ, প্রত্যেককে আমি এগুলো ধরে ধরে প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাইছি। তোমাদেরকে একটা আমি মাউসের কোনটা কি কাজ করে এটাও দেখাইছিলাম। আমি এদিকে একটু রাখি এইভাবে। আচ্ছা, বোঝার সুবিধার্থে আমি এই দুইটা স্লাইড এদিকে আনছি, ঠিক আছে। এখন দেখো, প্রথমে এখানে ফোল্ডার ক্রিয়েট ওয়ান অর মোর, ফোল্ডার রিনেম, আউন নেম, ক্রিয়েট এ ফোল্ডার, কতগুলো প্রশ্ন দিছি, 12টার মতো প্রশ্ন। এই কাজগুলো আমরা ফার্স্টে করব। আমি এদিকে ইমেজ এনে রাখছি যাতে তোমাদের বোঝার সুবিধার্থে ইমেজ দুটোই আনছি, কাজগুলো আনছি এবং পাশাপাশি মাউসের বাটনটা আনছি, কোন মাউস ক্লিক করলে কীরকম আসবে সেটা। আচ্ছা, এই জায়গায় দেখো, এই জায়গায় আমি তোমাদের কাজগুলো একটার পর একটা দেখাবো। প্রথমে ফোল্ডার ক্রিয়েট, এক বা একের অধিক। দেখো, আমি এখানে এসে এখানে দেখো মাউসের রাইট বাটন লেফট বাটন, এদিকে এসে যখন রাইট বাটন ক্লিক করব তখন আমাকে এখানে কিছু কন্টেন্ট দেখাচ্ছে। দেখো, ভিউ, সর্ট বাই, রিফ্রেশ, এরকম অনেক কিছু দেখাচ্ছে, তাই না? এখান থেকে আমরা জাস্ট নিয়তে গিয়ে আমরা যদি এই যে ফোল্ডার যদি একবার ক্লিক করি, একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এই কাজটা একদম ইজি না, এটা তেমন কঠিন কিছু না, জাস্ট ফোল্ডার আমি ক্রিয়েট করছি, ঠিক আছে। তাহলে এটা একটা নাম দিয়ে দিই আমরা। তাহলে এটা একটা নাম দিলাম, প্রত্যেকের নাম অনুসারে একটা ফোল্ডার করবে, ওখানে তোমাদের ডকুমেন্টগুলো রাখবে, ঠিক আছে। তাহলে এখানে আমি নাম দিলাম, আমার নামটাই দিই, ঠিক আছে, গাড়ি নামটা দিলাম। তাহলে আমার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি চাইলে এটা রিনেমও করতে পারবো। দেখো, মাউসের ক্যাপচারটা এখানে যখন নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে যখন আমি রাইট বাটনে একবার ক্লিক করছি তখন আমি রিনেম করতে পারবো। দেখো, এখন এখানে আমি যদি অন্য নামও যদি লিখি তাহলে এটা এইভাবে নাম রিনেম করা যায়। আচ্ছা, তোমাদের কাজের প্রয়োজন অনুসারে, ফাইল অনুসারে তোমরা রিনেম করবে, ঠিক আছে। রিনেম কিভাবে করবে, জাস্ট মাউসটা এখানে নিয়ে আসবা, এসে জাস্ট রাইট বাটন একবার ক্লিক করলে তোমাদের কি রিনেম অপশন দেখাবে, রিনেমিং ক্লিক করলে তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা নাম দেবা। এটা ক্লিয়ার হয়? হ্যাঁ, এটা একদম ইজি স্টেপ, এটা তোমরা পারবা। তারপর নিজের নামে তোমরা ফোল্ডার ক্রিয়েট করবা, ঠিক আছে। আবার এই ফোল্ডারের ভিতরে তুমি একটা অ্যাসাইনমেন্টের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করবা, প্রেজেন্টেশনের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করবা, ঠিক আছে। তোমাদের এখানে দেখাইছি না, দেখো অ্যাসাইনমেন্টের জন্য একটা ফোল্ডার আছে, আবার ওই অ্যাসাইনমেন্টের ভিতরে একটা ওয়ার্ড ফাইল, হ্যাঁ। তারপরে প্রেজেন্টেশনের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলছি, হ্যাঁ। এখানে এই কাজগুলো আমি তোমাদেরকে দেখে দেখাচ্ছি। দেখো, এখানে আমি আগে অ্যাসাইনমেন্টের জন্য একটা ফোল্ডার নিই, একদম ইজিয়েস্ট অ্যাসাইনমেন্ট 1 দিলাম, অ্যাসাইনমেন্টের জন্য একটা ফোল্ডার নিলাম। আবার এই অ্যাসাইনমেন্টের জন্য একটা ওয়ার্ড ফাইল নেব। দেখো, সেম এখানে রাইট বাটন ক্লিক করে নিয়েতে গিয়ে এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করলাম। তাহলে এটার নামও দেব অ্যাসাইনমেন্ট 1। তাহলে এটা একটা নামও দিয়ে দিলাম। তাহলে এখন কয়টা কাজ হয়ে গেছে, একটা অ্যাসাইনমেন্টের জন্য ফোল্ডার ক্রিয়েট করছি, আবার অ্যাসাইনমেন্টের জন্য একটা ফাইল ক্রিয়েট করছি, ঠিক আছে। দুইটা কাজ হয়ে গেল। এরপর দেখো, আবার প্রেজেন্টেশনের জন্য আবার একটু বের হয়ে যায়, এই জায়গায় এসে আমি একটা প্রেজেন্টেশনের জন্য কি করব, ফোল্ডার ক্রিয়েট করব, তার নাম দেব প্রেজেন্টেশন 1। বোঝা গেছে? এগুলো ইজি না? একদম ইজি। তোমরা এইগুলো দেখে দেখে, ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবা, ঠিক আছে।
তাহলে এই প্রেজেন্টেশনের ভিতরে দেখো ডবল ক্লিক করে লেফট বাটন ডবল ক্লিক করলে আমি এখানে ঢুকতে পারবো, ঢুকলাম। এখানে এসে আমি একটা কি নেবো, প্রেজেন্টেশনের জন্য একটা ফাইল নেবো। তাহলে এখানে এসে ওই নিয়তে গিয়ে জাস্ট এখানে এসে দেখো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা ফাইলে নিয়ে নিলাম। এটাকে নাম দেব কি, এটার নাম দেব আমি প্রেজেন্টেশন 1 বা প্রেজেন্টেশন, তোমাদের গ্রুপ আকারে তোমরা নাম দিবে প্রেজেন্টেশন গ্রুপ এভাবে তোমরা নাম দেবে, ঠিক আছে। তাহলে কি করলাম, একটা প্রেজেন্টেশনের জন্য ফোল্ডার ক্রিয়েট করলাম, আবার ওই প্রেজেন্টেশন ফোল্ডারের ভিতরে একটা প্রেজেন্টেশন ফাইল নিলাম, দুইটা কাজ হয়ে গেল। আচ্ছা, এখন এই প্রেজেন্টেশন ফাইলটা ওপেন করব, ওখানে স্লাইড কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখবো, ঠিক আছে। এই প্রেজেন্টেশন ফাইলটা কি করলাম, এই জায়গায় এসে একটা ক্লিক করবে, ঠিক আছে। যখন তোমরা ওপেন করবে এই জায়গায় এসে ক্লিক করলে এরকম আসবে। এখানে একদম সাদা সিধা একটা নর্মাল একটা পেজ আছে, ঠিক আছে। এই নর্মাল পেজে এসে তুমি যদি এখানে একটা স্লাইড আছে, একের ওদের কিভাবে স্লাইড নেবে, জাস্ট এটাতে ক্লিক করে এখানে এই সাদা অপশনে যাবা। দেখো এই সাদা অপশনে গিয়ে এখানে রাইট বাটন একবার ক্লিক করলে তোমাকে কি দিবে, নিউ স্লাইড। এখানে নিউ স্লাইড যদি তুমি ক্লিক করো আরেকটা স্লাইড চলে আসছে, তাহলে দুইটা স্লাইড। এরপর যদি আমি আরেকটা স্লাইড নিয়েছি, আবার এখানে রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইড, তিনটে স্লাইড হয়ে গেছে। আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে কয়টা স্লাইড হয়ে গেছে, তিনটে স্লাইড হয়ে গেছে। তাহলে এখন এখানে অনেক কিছু অপশন আছে, উপরে দেখো এখানে অনেক অপশন দেখা যাচ্ছে না, হ্যাঁ। তার মধ্যে আমাদের মেনু, ইনসার্ট, ডিজাইন কিছু কাজ আছে, ঠিক আছে। এই কাজগুলো আমি তোমাদেরকে দেখাইছিলাম। ডিজাইনে তোমরা যখন ক্লিক করবা এখানে অনেক ধরনের ডিজাইন আছে, যাদের যেমন সুন্দর, যার যেমন ভালো ভালো লাগে, যেমন স্লাইডটা ভালো লাগে, যেটা দেখতে ভালো লাগে, তোমরা ওটা দিয়ে তোমরা একটা প্রেজেন্টেশন, স্ট্যান্ডার্ড একটা প্রেজেন্টেশন তোমরা রেডি করে আগামী শনিবারে তোমরা আমাকে প্রেজেন্ট করবা, ঠিক আছে। এই ভিডিওটা দেখে বেসিক কাজগুলো শেষ করবা, শেষ করে তোমরা নিজে নিজে বসে বসে তোমাদের নিজেদের স্লাইড তোমরা তৈরি করবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদের একটা কপি পেস্ট কিভাবে করে, কন্টেন্ট কিভাবে সিলেক্ট করে, কিভাবে কপি করে এবং কিভাবে পেস্ট করে এই জিনিসটা দেখাবো। দেখো, তাহলে আমার একটা স্লাইড আমি তোমাদেরকে দিয়েছিলাম, এই স্লাইডটা তোমাদেরকে সবাইকে দিয়েছি, এটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তোমাদের একটা আইডিয়া আমি তোমাদের দিয়েছি কিভাবে তোমরা প্রেজেন্টেশন রেডি করবে, সেই আইডিয়াটা এখান থেকে তোমরা চাইলে, তোমাদের যদি প্রথম পর্যায়ে যদি কোডিং লাগে, তখন তোমরা এখান থেকে কন্টেন্টগুলো নিয়ে এই কন্টেন্টকে এডিট করে তোমরা কি করতে পারবা, ডিজাইন করতে পারবা। দেখো এখানে আমি বাইরে ক্লিক করছি, একবার ক্লিক করে এটা কিভাবে এই স্লাইড সম্পূর্ণ কিভাবে সিলেক্ট করব, এই স্লাইডটা সম্পূর্ণ সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ যদি দিই, এটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে যদি কন্ট্রোল সি দিই, কপি হবে। তোমরা অনেকে করছো, কপি করে পেস্ট করছো, হ্যাঁ, এটা তোমাদের জন্য একদম ইজি। এখন তোমাদের স্লাইডে এসে তোমরা এখানে দুইটা বক্স দেওয়া আছে, এটার উপর যদি তোমরা পেস্ট করে দাও তাহলে কি হয়ে যাবে, বক্স এগুলোতে দেখে যাবে, হ্যাঁ, তোমাদের ওই কন্টেন্টগুলো চলে আসবে। এই জন্য এটাকে কন্ট্রোল এ দিয়ে আগে সিলেক্ট করবা, এখানে বাইরে ক্লিক করবা, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবা, সিলেক্ট করে একটা ডিলিট দিয়ে দেবা, চলে যাবে। তখন ওই যে তোমরা কন্টেন্ট অল সিলেক্ট দিয়ে ইয়া করছিলা, প্রথমে তোমরা যে অল সিলেক্ট যেটা করে তোমরা কপি করছো, এটা এখানে এসে তোমরা পেস্ট করে দেবে, পেস্ট হয়ে গেছে। এখানে কিন্তু দেখো তো এই ঘরের মধ্যে কতগুলো লেখা দেখা যাচ্ছে না, অনেক ঝামেলা, হ্যাঁ। কেন ঝামেলা, এখানে আমার ওই স্লাইডে কন্টেন্টগুলা ফন্ট কালারগুলা সাদা ছিল, এই জন্য এখানে এসে সাদা আর সাদা মিশে একবারে হাহাকার, দেখা যাচ্ছে না। এই জন্য আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, দেখো এখানে এসে আমি রাইট বাটনটা ক্লিক করলে মতো এখানে ব্যাকগ্রাউন্ড কালার আসে, ঠিক আছে। এখানে এসে আমি এখান থেকে একটা কালার দিয়ে দেবো, যাতে আমার সব কন্টেন্টগুলো যেন আমি দেখতে পারি। আচ্ছা দেখো তো, এখন সব কন্টেন্টগুলো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। কিন্তু তোমার একটা কালার দিচ্ছ তুমি, কিন্তু এই কালারের সাথে তোমার ফ্রন্টের কালার ম্যাচটা যদি তোমরা করতে পারো,
তখন দেখতে অনেক স্ট্যান্ডার্ড লাগবে। দেখো আমি এই কালারটা আমি একটু চেঞ্জ করে দেখি। এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে হোমে গিয়ে এই যে একটা ফন্টের যে আছে ফন্ট কালার দেবো, এখানে যখন রাখছি ফন্ট কালার দেখাচ্ছে, এখানে এসে আমি এখান থেকে এমন একটা ফন্ট কালার দেবো যাতে একটু সুন্দর দেখে। এটা একটা মানে ফুটতেছে, দেখা যাচ্ছে ভালো করে। তাহলে এই কালারটাকে আমি একটু আরেকটা কালার দেবো, এটাকে আমি একটু এইরকম একটা কালার দিলাম। হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ডার্ড তো দেখা যাচ্ছে অনেক ভালো, কিন্তু তোমাদের মতো করে এটা তোমরা কি করে নেবা, কালারটা তোমরা ম্যাচ করবা। তোমরা তোমাদের অনেক ভালো কালার ম্যাচের আইডিয়া আছে। আমার চেয়ে অনেক ভালো আইডিয়া আছে, তোমরা তোমাদের মতো একটা কালার ম্যাচ করে তোমাদের প্রেজেন্টেশন স্লাইডটা একদম স্মুথ এবং আকর্ষণীয় করে তোমরা আমাকে প্রেজেন্ট করবে। ঠিক আছে, এখানে আমি তোমাদের দেখো এখানে কাজগুলো এই প্রথম ল্যাব ক্লাসে যে তোমাদের কাজগুলো দেখাইছিলাম, এতটুকু কাজ তোমাদেরকে দেখাইছি। তোমরা এই কাজটা আগে শেষ করবা, শেষ করে আমি এর ফলে যে ভিডিওটা দেবো ওটা তোমরা ওপেন করে এটা প্রথমে এটা দেখবা, এটা দেখে পরের ভিডিওটা তোমরা দ্বিতীয় ভিডিওটা দেখে প্রেজেন্টেশনে কিভাবে বক্স নিতে হয় এগুলো দেখাবো, ওটা দেখে তোমরা একদম কমপ্লিটলি তোমরা প্রেজেন্টেশনে একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আজকে এতটুকু।